ঝটপট বিকালের নাস্তা খুব সহজভাবে বানিয়ে ফেললাম, খুব মজাদার। তো খুব মচমচে হোক, খেতেও খুব দারুণ, অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে বানায় ফেললাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই খাবারটা আসলে খুব আমরা কুলি পিঠা বানাই না, অনেকটা কুলি পিঠার মতনই। কুলি পিঠাই বলা যায়, কুলি পিঠার খালাতো বোনও বলা যায়। আসলে অল্প কিছু নারকেল দিয়ে, অল্প একটু চিনি দিয়ে এটা মেখে টেখে তারপরে ওই আমরা রুটি বানানোর আটা যেভাবে ঘুলি বা মল করি, ওইভাবে আমি সুন্দর মতন ময়েল করে দেন অল্প অল্প আমরা কুলি পিঠার মধ্যে বেশি বেশি পুর দিয়ে বানাই না, এটা একেবারে অল্প অল্প দিই। আমি সুন্দর মতন পানিটা বসাই দিয়েছি, এর মধ্যে অল্প একটু লবণ আর একটু তেল দিয়ে দিই যাতে আটাটা সুন্দর মতন আসে, এই আর কি। তো খুব সহজভাবে বানাই ফেলছি, তবে এটা বানাতে গিয়ে প্রবলেমটা হয়েছে কি, খুব বেশি তেল লাগে ভাই। এত বেশি তেলের খাবার আমি কখনই সাজেস্ট করবো না, তবে খুব মজা, এটা এসে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো বিকাল হইলে আমি সবসময় কিছু না কিছু বানানোর প্ল্যান করি। বিকাল মানে দুপুরের পর থেকে মাথায় গুড় করে যে বিকালে কী বানানো যায়, এটা আমার সবসময় বরাবর চিন্তা থাকে যে প্রত্যেক দিনই আমার একটা মানে সবসময় আমার এই চিন্তাটা আমি বুঝি না, আমি সারাদিনই আমার মাথার মধ্যে একটার পর একটা কাজ ঢুকতেই থাকে। মানে অবসর টাইমটা আমি খুব কম পাই। হ্যাঁ, যখনই আমি ফ্রি হই তখনই ভাবি পরের বার কী করা যায়, সারাক্ষণই আমার বাবার মধ্যে মগ্ন থাকে। তো এই যে সুন্দর মতন রুটি গোল করে দেন আমি কেটে ফেলছি, কেটে ওই নিমকির মতন আর কি অল্প একটু নারকেল, এই যে দেখছো আমি কি কিপটা, আসলে কিপটা বলবো না, আসলে বেশি দিলে হয় কি, আমার বেশি নারকেল গুঁড়ো ছিল না, অল্প একটু ছিল। তো যা থাকে আমি সবসময় তা দিয়ে চেষ্টা করি অনেক কিছু করার। তো এই যে অল্প একটু নারকেল দিয়ে দেন চারপাশটা সুন্দর করে লাগাইয়া দিছি, দেন আমি সুন্দর মতন ভেজে ফেলছি আর কি। অল্প অল্প করে দিছি যাতে সবাই খাইতে পারে, আসলে বেশি দিলে মুখ মাইরা আনে, আর আমি বেশি ভালো লাগে না সত্যি কথা। মানে কুলি পিঠা আমার অল্প দিলেই ভালো লাগে খাইতে। আর খুব পাতলা কইরা বানাইছি আমি। হ্যাঁ, পিঠাগুলো এত পাতলা হয়েছে যার কারণে আরও তেলে ভাজার কারণে একদম মোচমোচা হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে এই আর কি। তো আমার কাছে ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কারণ এখন আমাদের একটা কি বলবো, একটা ভাইরাস ঢুকছে আমার ভিতরে। আমি যাই করি তোমাদের সাথে শেয়ার না করলে না আমার ভাল লাগে না, মোট কথা। তো ভাবলাম এই যেহেতু এই রেসিপিটা বানাইছি তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা। আর সবসময় আমার ভিডিওগুলো দেখো, কারণ আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু ভিডিও তোমাদের মাঝে তুলে ধরার। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এই দিক দিয়ে আমারও মাশাআল্লাহ হয়ে যাইতেছে। আর অনেকে বলো যে পাইপেনটা চেঞ্জ করার জন্য, আসলে এই পাইপেনটা এত ভাল লাগে আমার কাছে, ঘরে আরও আছে অনেক নতুন নতুন, কিন্তু ওইগুলো ব্যবহার করতে আমার কেমন জানি মায়া লাগে। আসলে কোনো জিনিস হয় না যে একটা জিনিস ব্যবহার করতে করতে এর প্রতি একটা মায়া জন্মায় গেছে, তো আমারও এই অবস্থায় পাইপেনটার উপর অনেক মায়া জন্মায় গেছে, যার কারণে আমি এটা ছাড়তে পারতেছি না। তো আর কি, এটা ব্যবহার করি, এটা আসলে ব্যবহার করলে সব কিছু একটু হয়, তো কি করার, আমি তো আর প্রত্যেকদিন তোমাদের সাথে রান্নার ভিডিও দেই না, মাঝে মধ্যে দিই আর কি। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবা। আর কি বলবো বলো, এই যে খাইতে অনেক মজা হয়েছে, আমি অলরেডি খাওয়া শুরু করছি, এই যে অনেক দারুণ হয়েছে। তো